আজকে বানাবো উচ্ছে আলুর তরকারি। এই যে আমার উচ্ছে, আলু আর তিল বাটা আছে এতে আমার, আর পোস্ত বাটা আছে। সবসময় উচ্ছে ভাজা তো ভালো লাগে না খেতে, উচ্ছে আলুর তরকারি খেতে ভালোই লাগে খেতে আমার। এরপরে এই তেলের মধ্যে কড়াতে একটু থাকবে, এতেই আমি কালো জিরে একটু ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেবো, এতে কোনো ঝাল থাকবে না তরকারিটা। অনেকে কাঁচা লঙ্কা বাটা খায় পোস্তর সঙ্গে, আমি এটা ঝাল ছাড়াই করি। আমার ছোটো মেয়ে তো খেতে পারে না ঝাল। এতে একটু তিল, কালো তিল ফোড়ন, তিল দেবো, কালো জিরে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে তেলটা আছে এতেই আমার উচ্ছেও ভাজা হয়ে যাবে। আলুগুলো আপনারা নামিয়ে নিয়ে উচ্ছেটা আলাদা করে নাড়তে পারেন, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি, যাতে আমার তেল খরচটা না হয় বেশি। এতে আমি একটু জল দেব না, এইটা নাড়তে নাড়তে আমি সাধারণত সবজিতে জল দিই না, ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে রান্না করি, তাতে স্বাদটা ভালো হয়। জল দিলেই একটা পানসে স্বাদ হয়ে যায়। এর সঙ্গে জাস্ট এরপরে শুধু পড়বে আমার পোস্ত আর তিল বাটা, আর কিচ্ছু লাগবে না। এটাকে ভালো করে আগে নাড়তে হবে। উচ্ছে আলু তরকারি দিই গরমকালে, ওইটা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার তো মাছ মাংস তো আমি এমনিও খাই না, আর আমি মাছ ভাত আমার কিচ্ছু গরমে ভালো লাগছে না। একটু তিতো হলে, আমের চাটনি হলে, এইসবই আমার ভালো লাগে। তিতো দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর তিল বাটা। আমার উচ্ছে আলু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আমি এতে একটুও জল দেবো না, জাস্ট শুকনো শুকনো রান্নাটা হবে। ব্যাস, শুধু নুনের পরিমাণটা ঠিক আছে কি না, প্রথমেই তো নুন হলুদ দিয়ে এগুলো করেছি। আর আপনারা উচ্ছেটাকে আলাদা করেও ভাজা করে নিয়েও করতে পারেন এটা, তবে উচ্ছের যে গুণাবলী সেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি উচ্ছেটাকে আলুর সঙ্গে নেড়ে নিয়েছি। জাস্ট ঢাকা দিয়ে উচ্ছের রসে এটা ভাজা হয়ে গেছে। করলাটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এইটা দিয়ে গরম ভাতে আপনারা খাবেন, খুব ভালো লাগবে, এটা দিয়ে ভাত খাওয়া যায়। এবারে আপনারা পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিতেই পারেন, আমি কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু দিই না, বলেইছি আমার মেয়ে খেতে পারে না। এই আপনার হয়ে গেল, জাস্ট আর 2 মিনিট রাখার পর নামিয়ে নিন। এই আমার উচ্ছে আলুর তরকারি কমপ্লিট হলো। যদি ইচ্ছে হয় আপনারাও বানিয়ে খান, গরমে ভালো লাগবে।